কিছুক্ষণ একটি লোক তার বাড়িতে পুরনো একটি রেডিও খুঁজে পায়, আর ওই রেডিওটা অন করলেই নাকি তাদের বাড়িতে আত্মা বা ভূত চলে আসে। আসলে ওই রেডিওতে কি এমন রয়েছে বা ওর পেছনের স্টোরিটা কি, কেনই বা রেডিওটা অন হলে আত্মাগুলো চলে আসে, এই সবই আজকের গল্পে দেখতে চলেছি। তো চলুন শুরু করা যাক। এই গল্পটা শুরু হয় শান্ত একটা বাড়িকে দেখিয়ে, যেখানে পিটার নামের একটি লোক পুরনো রেডিও ঠিক করছিল। তখন ওই রুমে তার স্ত্রী আসে এবং তাকে বলে, খাবার রেডি আছে, নিচে এসে খাবারটা খেয়ে নাও। পিটার বলে, ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কিন্তু সে তার পুরনো রেডিওটাকে ভালোভাবে আবারও বাগাতে শুরু করে। এরপর যখনই ওই রেডিওটা ঠিক হয়ে যায়, এরপর সে যখন ওই রেডিওটাকে অন করে, তখন তাদের বাড়ির ঘড়ির কাঁটাটা বন্ধ হয়ে যায়। আর ওই রেডিওর ভেতর থেকে সে একটি মহিলার আওয়াজ শুনতে পায়। মহিলাটি রেডিওতে বলছিল, চুপ থাকো। ভয় পেয়ে পিটার রেডিওটি বন্ধ করে। এরপর সে আবার যখন ওই রেডিওটাকে অন করে, তখন তার রুমে সে ওই মহিলাটিকে দেখতে পায়। মহিলাটি দাঁড়িয়ে রয়েছে। রেডিওটি বন্ধ করার পর মহিলাটিও গায়েব হয়ে যায়। আবার যখন সে রেডিওটি অন করে, তখন ওই মহিলাটি তার দিকে চিল্লিয়ে আসতে থাকে আর বলে যে, চুপ থাকো। এইসব ভৌতিক কাণ্ড দেখে পিটার ভয় পেতে থাকে এবং সে আর ওই রেডিওটাকে অন করে না। সে যখন ওই রুম থেকে পালানোর চেষ্টা করে, তখন দুটো হাত পিটারের গলাটাকে চেপে ধরেছে এবং তাকে মারার চেষ্টা করছে। এরপর পিটারের আওয়াজ শুনে পিটারের বউ চলে যায় তাকে দেখতে, কিন্তু ওখানে গিয়ে সে দেখতে পায় স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। এরপর আমরা পিটারের মেয়েকে, যার নাম হচ্ছে এমা, তাকে দেখি। এমা অডিশন দিতে স্টুডিওতে এসেছে, কিন্তু সে ভয় পাওয়ার কারণে কিছু গাইতেও পারছিল না। এরপর সে বাড়িতে চলে আসে। এরপর এমা তার বন্ধু সেবাকে বলে, আমি অডিশন ছেড়ে দিয়ে চলে এসেছি, কারণ আমি ওখানে অনেকটাই নার্ভাস ছিলাম। তার রুমমেট সেবা তাকে বলে, কোনো ব্যাপার নয়। আর ঠিক তখনই এমার ফোনে এমার মায়ের একটা কল আসে। এরপর এমা তাড়াতাড়ি তার ব্যাকপ্যাক করে তার মায়ের সাথে দেখা করতে চলে যায়। তার মা হসপিটালে ছিল, কারণ তার বাবা কি যেন একটা হয়েছে। আর এখানে এসে সে দেখে যে তার মায়ের গলায় অনেকগুলো চোট রয়েছে। এরপর এমাকে ডাক্তার একা ডেকে এনে বলে, তোমার বাবা আইসিইউতে অ্যাডমিট রয়েছে, তার মাথায় অনেক বড় চোট লেগেছে। তোমার মা বলছে নাকি তোমার বাবা সিঁড়ি থেকে পড়ে গিয়ে এরকম হাল হয়েছে। সাথে ডাক্তার এও বলে যে তোমার বাবার অনেকগুলো হাড় ভেঙে গিয়ে হয়তোবা তোমার বাবা তোমার মাকে মেরেছে, আর এর কারণে তোমার মা তোমার বাবাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। এমা এরকম কথা শুনে সে কিছুই বুঝতে পারছিল না সে কি করবে। তাই এমা তার মাকে হসপিটালে রেখে বলে যে আমি বাড়িতে যাচ্ছি, কাল সকালে আমি তোমাকে নিয়ে যাব মা। এমার মা বলে, ঘরে যেও না। সে তাকে এটাও বলে যে তোমার বাবা আমাকে মারার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমার মনে হয় তোমার বাবার ভেতরে হয়তো বা কোনো আত্মা ভর করেছিল, আর ওই আত্মাটা হয়তো বা এখনো আমাদের বাড়িতে রয়েছে। অবশ্য এমা এই ভূত পেট নিয়ে কখনোই ভয় পায় না। সে তার মায়ের কথাটাকে ইগনোর করে এবং তার বন্ধুকে নিয়ে সে তাদের বাড়িতে চলে যায়। এমা আসলে দেখতে চাইছিল যে তার মা কি দেখে আসলে ভয় পাচ্ছে। ঘরে এসে এমা তার বন্ধুকে তার রেকর্ডিং স্টুডিওতে নিয়ে যায়। এমা বলে, ছোটবেলায় আমি এখানেই গান করে করে বড় হয়েছি, আর এখানেই আমি আমার বাবার সাথে ফার্স্ট গানটা আমি এখানেই আমার বাবার সাথে গিয়েছি। এরপর তারা দুজন তার বাবার সেই সিক্রেট রুমে যায়, যেই রুমে তার বাবা পুরনো জিনিসগুলোকে রিপেয়ারিং করতো। ওই বাড়ির জিনিসগুলো দেখে এমা ইমোশনাল হয়ে যায় যে তার বাবা এত ভালো মানুষ, সে কিভাবে তার মায়ের উপরে হাত তুলতে পারে। তখন জেবা এমাকে শান্ত করায় আর বলে, এইসব নিয়ে কখনো টেনশন করো না, ভাবো এইসব হয়তো কোনো দুঃস্বপ্ন। তার কিছুক্ষণ পর তারা টেপ রাইডারে দেখে যে ওখানে অটোমেটিকলি লিখা উঠে হেল্প। এটা দেখে তারা বেশি ভয় পায় না, কারণ তারা মনে করে যে হয়তোবা মেশিনটা খারাপ হয়ে গেছে, অটোমেটিকলি টাইপ হয়ে যাচ্ছে। তাই তারা খাবার খাওয়ার জন্য যায়। যখন তারা কিচেনে গিয়ে দেখে, তখন সব খাবারগুলো পচে নোংরা হয়ে গিয়েছে। এমন মনে করে যে খাবারগুলো হয়তো অনেক দিনের, তাই পচে গিয়েছে। রাতের বেলা যেহেতু তাদের কাছে খাবার ছিল না, তাই জেবা চলে যায় বাইরে খাবার আনতে। এরপর টেপ রেকর্ডারে এমা গান শুনতে শুরু করে। এমা যখন গান শুনছিল, তখনই রেডিওতে একটি মেয়ের আওয়াজ সে শুনতে পায়, আর ওই মেয়েটি বলে, চুপ থাকো, সে চলে আসছে। এরপর এমার কাছে যে হেডফোনটা ছিল সেটা সে খুলে ফেলে দেয় আর রেডিওটাকে দেখতে যায়। এরপর এমা ওই রেডিওটাকে অফ করে। আবার যখন ওই রেডিওটাকে সে চালায়, আবারও একটি মেয়ের আত্মাটাকে সে দেখতে পায়। আর এমা এখানে ওই রেডিওটাকে যতবারই অন অফ করছিল, অন করলেই ওই মেয়ের আত্মাটি চলে আসছে, অফ করলেই মেয়েটির আত্মা চলে যাচ্ছে। তো এরকম অন অফ করতে করতেই একসময় ওই মহিলাটি তার দিকে তেড়ে আসতে থাকে। তখন আবারও সেই ওই রেডিওটাকে অফ করে দেয়। তখন এমার ফোনে জেবা কল করছিল। এমা যখন ওই কলটি ধরতে যাবে, তখনই তার ফোনে চার্জ ছিল না, তাই তার ফোন লক হয়ে যায়। এমা ভয় পেয়ে তার বাড়ির ওপর তলায় উঠে, ওখানেও সে ওই রেডিওটাকে দেখতে পায়। সে যখন আবারও ওই রেডিওটা চালু করে, তখন দুটো মেয়ে আসে এবং তাকে ওই রেডিওটি বন্ধ করার জন্য বলে। কিন্তু এমা যখনই ওই রেডিওটাকে বন্ধ করবে, তখনই একটি ছেলের আত্মা এসে এমাকে
মেরে ওখানে অজ্ঞান করে ফেলে। এরপর এমার যখন জ্ঞান ফিরে আসে তখন সে তাড়াতাড়ি নিচের তলায় যায় আর তার ফোন চার্জ দিতে শুরু করে। ফোনটা চার্জ হওয়ার পর প্রথমে জেবাকে কল করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে কলটা যায় না। এরপর ওই বাড়ির বাইরে আমরা দেখতে পাই জেবাকে, যে কিনা বাড়ির বাইরে থেকে সে জোরে জোরে চিল্লিয়ে এমাকে ডাকতে থাকে। এরপর এমা বাইরে বেরিয়ে দেখতে যায়, কিন্তু জেবা তো তাদের বাড়ির লন্ড্রি এরিয়াতে ছিল। সে বেসমেন্টের পেছনের দরজা দিয়ে অনেক কষ্ট করে বাড়ির ভেতরে ঢুকেছে, যার কারণে সে তার মাথায় অনেক বেশি চোট পেয়েছে। তাই এমা তাকে বাড়ির ভেতরে নিয়ে যায় আর এখানে তারা কথা বলে লিখালিখির মাধ্যমে, কারণ এখানে যদি তারা আওয়াজ দেয় তাহলে ওই আত্মাগুলো শুনতে পাবে। এরপর এমা জেবাকে নিয়ে যায় রেকর্ডিং স্টুডিওতে। আর এখানে আমরা আশ্চর্যজনক একটা বিষয় জানতে পারি যে এমা যখন হেডফোনটাকে শুনছিল তখন সে ওই আত্মাদের আওয়াজ শুনতে পাচ্ছিল, কিন্তু জেবা এখানে শুনতে পাচ্ছিল না। তখন আচমকা এমা দেখতে পায় যে তার কাছে জেবা নেই। এরপর এমা যখন বাইরে এসে দেখে তখন জেবাকে দেখে যে সে একটি চেয়ারে বসে রয়েছে আর তার চোখে আলো জ্বলছে। এই চেয়ারের পেছনে সে আরো একটি মহিলাকে দেখতে পায়। ওই মহিলাটি তাকে চুপ করতে বলছে। জানি না সে এরকমটা কেন বলছে। আর জেবার যখন চোখ সাদা হয়ে গিয়েছে আর আমরা বুঝতে পারি যে জেবাকে সে হয়তো কোনো আত্মা পজেস করে নিয়েছে। এরপর একটি ছোট বাচ্চা মেয়ে আসে এবং এমাকে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পর এমা একটি নতুন দুনিয়ায় পৌঁছে যায়। আসলে যে বাচ্চাটি এমাকে ধাক্কা দিল ওই বাচ্চাটি তার স্টোরি দেখানোর জন্য এমাকে এই দুনিয়ায় নিয়ে এসেছে। আর এমা চুপচাপ তার স্টোরি দেখতে থাকে। ওই বাচ্চা মেয়েটি দৌড়ে চলে যায় তার মায়ের কাছে। তার মা বলে, চুপচাপ থাকো, তোমার বাবা এক্ষুনি আসবে। আসলে এই ছোট বাচ্চার বাবা তাদের আওয়াজ পছন্দ করতো না, তাই তাদেরকে সবসময় চুপচাপই থাকতে হতো। এরপর ওই ছোট বাচ্চাটির বাবা যখন আসে তখন তার মা তাকে খাবার দেয়। তার মা যখন খাবার দিচ্ছিল তখনই তার হাত থেকে প্লেটটা পড়ে ভাঙে। আর ওই লোকটি কি করে, রেগে গিয়ে সে তার বউকে পিটতে শুরু করে। এক পর্যায়ে সে তার স্ত্রীকে গলা টিপে মেরে ফেলে। এইসব কিছু আবার ওই বাচ্চা ছেলেটি দেখে ফেলে এবং কাঁচি দিয়ে তার বাবার বুকে মেরে দেয়। তার বাবাও তার মেয়েকে গলা টিপে মেরে ফেলে। আর এসব কিছু দেখে এমা শুধু কান্না করছিল, আর কি বা করবে সে। এরপর এমা ওই দুনিয়া থেকে আবার তার নিজের দুনিয়াতে ফিরে এসেছে এবং আমরা দেখতে পাই যে এমাকে জেবা গলা টিপে ধরে রয়েছে। এরপর এমা তার হাতে থাকা কিছু একটা জিনিস পায় আর সে তাকে মেরে দেয়। এরপর সে ওখান থেকে চলে আসে তার স্টুডিওতে। তখন এমা জানতে পেরে গেছিল যে জেবার ভেতরে যে আত্মাটি রয়েছে ওটা আওয়াজ শুনতে পছন্দ করতো না। তাই এমা তার উপরে অনেক জোরে চিল্লানি দিতে থাকে। আর এখানে এমা শুধু একাই চিল্লানি দেয় না, তার সাথে ওই যে বাচ্চা মেয়েটি এবং তার মা, তারা সবাই মিলে চিল্লানি দেয় এবং জেবার ভেতরে যে আত্মাটি ছিল ওটাকে তারা বের করে দেয়। ওই আত্মাটি যাওয়ার ওই মেয়ের আত্মা এবং তার মা তারা দুজনেই চলে যায়। আর জেবা এবং এমাকে দেখানো হয় তারা দুজনেই নিজেকে জড়িয়ে ধরে। এরপর কিছুদিন পরের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে এমা এবং এমার বাবা মা তারা বাড়িতে চলে আসে। এমার মা এমাকে বলে যে ওই দিন যে আমাকে মেরেছিল সেটা তোমার বাবা ছিল না। এমা বলে, আমি জানি কে ছিল ওটা। এটা বলার পর এমা তার মাকে জড়িয়ে ধরে। আর তার কিছুদিন পরে আমরা দেখতে পাই এরপর এমা ওই রেডিওটাকে বাইরে ফেলে দিয়েছে। আর একটি ছেলে আসে এবং ওই রেডিওটাকে সে একটি দোকানে বিক্রি করে দেয়। এই দোকানে রেডিওর সাথে সাথে অনেকগুলো জিনিস ছিল। আর একদিন ওই দোকানে একটি মেয়ে কিছু একটা জিনিস কিনতে আসে। সে যখন তার ক্যামেরা দিয়ে ওই রেডিওর পিকচার তুলে তখন ওর ভেতর থেকে তাকে কেউ টেনে রেডিওর ভেতরে ঢুকিয়ে দেয়। এই মেয়েটাকে দেখিয়ে মুভিটা শেষ হয়ে যায় যে মেয়েটার কি হলো।